2025 সালে এসে যদি আপনি একটা ভালো ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন খুঁজছেন, তাও 25 কিংবা 7,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে, তাহলে অবশ্যই আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। কারণ এই ভিডিওতে আমি টপ 5 না টপ 3 না জাস্ট টপ 2 স্মার্টফোন নিয়ে কথা বলবো এই প্রাইস পয়েন্টের মধ্যে, যেটা ক্যামেরা আপনাকে অবশ্যই নিরাশ করবে না এই প্রাইস পয়েন্টে আর কি। তবে ক্যামেরা সেন্ট্রিক বিদেশ শুধুই ক্যামেরাতে ফোকাস দিয়েছি তা না, টপ 1 পজিশনে যে স্মার্টফোনটা থাকছে সেটা কিন্তু আপনার পারফরমেন্স বলুন, ক্যামেরা বলুন, দুটোই কিন্তু ব্যালেন্স রাখার চেষ্টা করেছে। তাহলে দেরি কিসের, চলুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যায়। লিস্টে থাকা সেকেন্ড পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে, যারা মূলত আপনার কার্ভ ডিসপ্লের পাশাপাশি একটা মোটামুটি ক্যামেরা সেটআপ চাচ্ছেন ডিসেন্ট, তাহলে সেটা তাদের জন্য। কারণ স্মার্টফোনের ব্যাকে আমাদেরকে অফার করছে 50 মেগাপিক্সেলের মেন ওএস যুক্ত সহ সেকেন্ডারিতে একটা 8 মেগাপিক্সেলের ডিসেন্ট ক্যামেরা সেটআপ, পাশাপাশি ফ্রন্ট ফেসিং 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা তো থাকছেই, যার ব্যাক ক্যামেরা দ্বারা আপনি মোটামুটি ভালো কিংবা ডিসেন্ট লেভেলের ছবিগুলো ইজিলি তুলতে পারবেন, পাশাপাশি স্টেবল ভিডিওগুলো কিন্তু রেকর্ডিং করতে পারবেন। আর 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু আপনাকে সেলফিতেও নিরাশ করবে না। হ্যাঁ, আমি মোটোরোলা মোটো G85 এর কথা বলছি। তবে আমি স্মার্টফোনগুলো জাস্ট একটা ওভার রিভিউ দিব, আপনারা অবশ্যই ফুল রিভিউটা একবার দেখে নেবেন, কারণ ফুল রিভিউ দিতে গেলে কিন্তু ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। যেখানে আমরা ডিসপ্লে সেকশনে পাচ্ছি 6.67 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি POLED কার্ভ ডিসপ্লে, যাতে রয়েছে 1600 নিটসের মতন পিক ব্রাইটনেসের পাশাপাশি 120 হার্টজের মতন মাকনের মতন রিফ্রেশ রেট, যেটা আউট অফ দ্য বক্স আপনার অ্যান্ড্রয়েড 14 এ কিন্তু রান হবে। আর যেখানে তারা চিপসেট হিসেবে দিয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3, যেটা 6nm বেসড একটি অক্টা কোর প্রসেসর। তবে হ্যাঁ, সেক্ষেত্রে পারফরমেন্সের ক্ষেত্রে স্মার্টফোনটি তাদের জন্য না। এখানে 6 Gen 3 টা তেমন আহামরি খুবই পাওয়ারফুল চিপসেট তা না। পাবজির মতো গেম সর্বোচ্চ 1040 FPS এ প্লে করতে পারবেন, পাশাপাশি ক্যাপকাটে মোটামুটি ফুল এইচডি প্লাসের ভিডিওগুলো কিন্তু রেন্ডারিং করতে পারবে। তাই পারফরমেন্স লাভার অবশ্যই এটা থেকে দূরেই থাকবে। এটা মূলত আপনারা যারা টুকটাক লেভেলের ইউজিং করেন কিংবা ডে বাই ডে মাল্টিটাস্কিং করেন, তাদেরকে এটা কিন্তু ইজিলি হ্যান্ড ওভার করবে। আর এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য 5000 mAh এর ব্যাটারিতে রয়েছে, পাশাপাশি কিন্তু 30 ওয়াটের একটি ফাস্ট চার্জিং স্পিডকেও কিন্তু দেওয়া হয়েছে। সিকিউরিটি সেকশনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ পাচ্ছি আমরা বেশ কিছু এসেনশিয়াল সেন্সর, পাশাপাশি থাকছে ডিউয়াল স্টোরেজ স্পিকার, ব্লুটুথ 5.3 GPS, NFC এক্সেট্রা এক্সেট্রা, যার ওভারঅল ওজন করা হয়েছে 171 গ্রাম এবং থিকনেস করা হয়েছে কিন্তু 7.5 মিলিমিটার, যেটির বর্তমান যে বেস ভেরিয়েন্টে রয়েছে আর কি 8128, সেটা কিন্তু আমাদের দেশের বাজার আনঅফিসিয়ালি 25 কিংবা 26,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এখন লিস্টে থাকা সেকেন্ড পজিশনের স্মার্টফোনটিকে একটা মোটামুটি অলরাউন্ডার প্যাকেজ তো বলা যায়, কারণ আমরা স্মার্টফোনটি ব্যাকে দেখতে পারবো 200 মেগাপিক্সেলের মেন ওএস যুক্ত ওয়াইড সেন্সর, যার ফলে আপনার ইমেজ কোয়ালিটি যথেষ্ট ভালোই আসবে। পাশাপাশি দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সহ 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, যেটা আমাদেরকে অল ওভার ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করছে এর ব্যাকে। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ আপনি 4K তে 30 FPS এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন, আর 1080p তে কিন্তু 120 FPS এর ভিডিওগুলো আপনি ইজিলি শুট করতে পারবেন। পাশাপাশি এখানে সেলফি ক্যামেরাতে তারা একটু নিরাশ করেছে, কারণ তারা এখানে দিয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আমার মতে এখানে 20 কিংবা 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দিলে মোর দেন বেটার হতো। তবে ব্যাক ক্যামেরা দ্বারা আপনি মোটামুটি ভালো এবং স্টেবল ভিডিওগুলো রেকর্ডিং করতে পারবেন। হ্যাঁ, আমি কথা বলছিলাম জাতীয় সিরিজ Redmi Note 13 Pro এর। বাকি সব স্পেসিফিকেশন নিয়ে বললে এখানে আমরা দেখতে পাবো ফ্রন্টে 6.67 ইঞ্চি মাপের 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত 1.5K রেজুলেশনের একটি OLED প্যানেল। তবে ডিসপ্লেতে আরো থাকছে 1800 নিটসের পিক ব্রাইটনেসের পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লের মতনও ফিউচার, যেটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসবে, যার ব্যাকএন্ডে কিন্তু আমরা দেখতে পাবো MIUI 14। আর এখানে কিন্তু তারা চিপসেট সেকশনে দিয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2, যেটা 4nm বেসড একটি অক্টা কোর প্রসেসর। তাই সেক্ষেত্রে চিপসেটটি আপনার ডে টু ডে মাল্টিটাস্কিং বলুন কিংবা গেমিং বলুন মোটামুটি একটা ভালোই আপনাকে পারফরমেন্স দিবে। আর পাবজির মতন গেম সর্বোচ্চ 1060 FPS এ রেখে প্লে করতে পারবেন। যেখানে ব্যাটারি সেকশন হিসেবে থাকছে 5100 mAh এর একটি ব্যাটারির পাশাপাশি বক্সে কিন্তু প্রোভাইড করেছে 780 ওয়াটের একটি PD 3.0 চার্জার, যার ফলে কিন্তু আপনি 1 ঘন্টার ভিতরে কিন্তু 0 to 100% চার্জ করে নিতে পারবেন আপনার স্মার্টফোনটিকে। পাশাপাশি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ 3.5 হেডফোন জ্যাকের গর্ত, ডিউয়াল স্টোরেজ স্পিকার, ব্লুটুথ, NFC GPS এর সুবিধা তো থাকছেই। আর এর যে 8256 ভেরিয়েন্ট রয়েছে, সেটা প্রাইস কিন্তু আমাদের দেশে আনঅফিসিয়াল ভাবে কিন্তু 25 কিংবা 27,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই কিন্তু পাওয়া যাচ্ছে। তবে সেক্ষেত্রে আরেকটা বোনাস আপনাদের রয়েছে, আপনারা যদি একটা ভালো সেলফি ক্যামেরা চান, পাশাপাশি ডিসেন্ট একটা ব্যাক ক্যামেরা হলে চলবে, যারা সেলফি লাভার রয়েছে নাকি, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু টেকনিক এবং 30 স্মার্টফোনটিকেও দেখতে পারেন। তবে সেক্ষেত্রে বলা ভিডিওতে যেসব আনঅফিসিয়াল স্মার্টফোনের প্রাইস বলা হয়ে থাকে, সেগুলো প্রাইস কিন্তু একটু আপনার ওঠানামা করে থাকে, তাই কেনার আগে অবশ্যই যাচাই করে দেখবেন।